আমি তো প্রতিদিন যা রান্না করি তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। যদিও আপনাদের সামনে ভালো রান্না না নিয়ে আসতে পারি, কিন্তু শাক-শুটকি নিয়ে কিন্তু ঠিকই আমি হাজির হয়ে যাই। তো আজকের আয়োজনে থাকছে শুটকি। ঈদ সামনে, তার জন্য আগে শুটকি খেয়ে নিই। রান্না করতেছি লইট্টা শুটকি। লইট্টা শুটকিগুলো গরম পানি দিয়ে আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভিতরে যে কাঁটাগুলো আছে না, গুটি গুটি কাটা, ওই কাঁটাগুলো ফেলে দিছি। এখন বেশি করে পেঁয়াজ রসুন আগে আমি ভেজে নিচ্ছি। শুটকি মানেই তো জাল জাল হবে, হলুদের পরিমাণটা কম দিয়ে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর লইট্টা শুটকিটা কিন্তু একেবারে শুকনা ভাজি ভালো লাগে না, একটু ভিজা ভিজা মানে বোনা বোনা রাখলে ভালো হয়। যারা যারা লইট্টা শুটকি পছন্দ করেন খেতে, তারাই বুঝবেন যে বোনাটাই আসলে সবচেয়ে বেশি মজা। দেখেন আমি শুটকিগুলো আগে বেছে নিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে শুটকিটা মশলার সাথে মিশিয়ে নেব। আসলে রান্না যত সহজ মনে করি তত কিন্তু সহজ না। ভালো জিনিসটা যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে ভালো লাগে, আবার যে জিনিসটা অপছন্দনীয় সেটাও যদি মনোযোগ সহকারে রান্না করা হয় ভালোভাবে, তাহলে সেটাও কিন্তু আসলে মজা লাগে। এখন সামান্য জল দিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে আসলে আবারও নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। যারা বাঙালি আছে অনেকের কিন্তু শাক শুটকি পছন্দ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতেই পারতেছেন। মাছ মাংস দিয়ে কিন্তু আসলে পেট ভরে খাওয়া যায় না, শাক শুটকি দিয়ে যতটুকু পেট ভরে খাওয়া যায়। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো আপনারা দেখেন রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন, হয়তো আমার চেয়েও আপনারা আরও ভালোভাবে রান্না করে খেতে পারেন। সাথে আমি একটু করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করে নিলাম।